আয়কর রিটার্ন জমা প্রদানের সময় কিন্তু এনবিআর কর্তৃক আবারও বাড়ানো হয়েছে। আপনি যদি সময় মতো আয়কর রিটার্ন প্রদান না করেন, তাহলে বিলম্ব হারে সুদ এবং জরিমানা কিন্তু আরোপ হবে। এই পরিমাণটা কোনো কোনো ক্ষেত্রে 9 গুণেরও বেশি হতে পারে। সময় মতো রিটার্ন প্রদান না করলে কর অব্যাহতির সুবিধা যেমন পাওয়া যায় না, ঠিক তেমনিভাবে কর রেয়াত সুবিধাও পাওয়া যায় না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যদি আপনি রিটার্ন নির্ধারিত সময়ে প্রদান না করেন, তাহলে কি পরিমাণ অর্থ বা কি পরিমাণ টাকা আপনাকে জরিমানা বা বিলম্ব সুদ দেওয়া লাগতে পারে। তো চলেন, ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিও শুরুর আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। একটি উদাহরণের মাধ্যমে যদি বিষয়টি দেখেন তাহলে খুব ভালোভাবে এটি বুঝতে পারবেন। আপনার 24-25 অর্থবর্ষে মূল বেতন এবং উৎসব ভাতা ধরে নিলাম যে 5,60,000 টাকা, যা করযোগ্য আয়। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বিশেষ প্রণোদনা 2,90,000 টাকা, যা কিন্তু করমুক্ত। আবার আপনার মোট আয় হয়তো বা 8,50,000 টাকা হয়ে গেল দুটো মিলে, এবং সঞ্চয়পত্রে আপনার বিনিয়োগ আছে হয়তো বা আরও 1,00,000 টাকা। আপনি যদি 30শে জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দেন তাহলে আয়করের হিসাবটা কীরকম আসবে এবং এর উপর আপনাকে কোনো ধরনের জরিমানা দিতে হবে কিনা, চলুন সেটি একটু দেখে নেওয়া যাক। প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হয়, সেক্ষেত্রে 0 টাকা করের পরিমাণ। 5,60,000 থেকে 3.5 লক্ষ টাকা বাদ দিলে এখানে 2,10,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকার উপর কর আসে কিন্তু 5,000 টাকা। অবশিষ্ট 2,10,000 থেকে 1 লক্ষ টাকা, অর্থাৎ 1,10,000 টাকার উপর কর আসবে 11,000 টাকা। মোট আয়ের উপর আরোপযোগ্য করের পরিমাণ আসবে আরও 16,000 টাকা। আপনার কর রেয়াত কত পাবেন? 1 লক্ষ ইন্টু 15%, অর্থাৎ 15,000 টাকা কিন্তু আপনি এইখান থেকে কর রেয়াত সুবিধা পাচ্ছেন। আপনার রিটার্নের সাথে আপনাকে কর দিতে হবে 16,000 মাইনাস 15,000, অর্থাৎ 5,000 টাকা কিন্তু আপনাকে এখান থেকে কর দিতে হবে। আপনি যদি সময় মতো রিটার্ন প্রদান না করেন তাহলে কিভাবে আপনাকে 9 গুণের বেশি কর দিতে হবে, চলুন সেটা একটু দেখা যাক। আপনি যদি জানুয়ারির 30 তারিখের মধ্যে রিটার্ন প্রদান না করে ফেব্রুয়ারির মধ্যে রিটার্ন প্রদান করেন তাহলে আপনাকে কীরকম কর দিতে হবে? 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার কর মুক্ত আয়, এটা শূন্যই থাকবে। 8,50,000 থেকে 3.5 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকার উপর কর আসবে এখানে 5,000 টাকা হারে। অবশিষ্ট 5 লক্ষ থেকে 1 লক্ষ, অর্থাৎ 4 লক্ষ টাকার মধ্যে আপনার কর আসবে এখান থেকে 40,000 টাকা। মোট আয়ের উপর আরোপযোগ্য কর হবে 45,000 টাকা। 2 মাস দেরি করাতে 2% হারে বিলম্ব সুদ কিন্তু আবার যুক্ত হবে। সেই হিসাবে আপনি 45,000 ইন্টু 2% ইন্টু 2, অর্থাৎ 18,000 টাকা আপনাকে কিন্তু 2 মাস দেরি করাতে অতিরিক্ত দেওয়া হলো। আবার এর সঙ্গে আয়কর রিটার্নের সঙ্গে আপনাকে আবার কর দিতে হবে 45,000 প্লাস 18,000, অর্থাৎ সেক্ষেত্রে আপনার 46,800 টাকা কর। আগের চেয়ে করের পরিমাণটা কিন্তু আপনার এখানে বাড়বে। তো সুতরাং সময় মতো আপনাকে কর প্রদান করতে হবে আয়কর রিটার্নের মাধ্যমে, নয়তো আপনার হয়তো বা 9 গুণেরও বেশি আয়কর দিতে হবে। অলরাইট। সো এখান থেকে আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, এবং প্রায় 30শে জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু ব্যক্তি শ্রেণীর করদাতা হলে রিটার্ন প্রদান করতে পারবেন। আর ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন প্রদানের জন্য এখন কিন্তু অনলাইনেই প্রদান করতে হবে। অফলাইনে আর রিটার্ন প্রদানের কিন্তু সুযোগটা নেই। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।